আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে এখন আমাদের নিরাপত্তা ভিক্ষা চাচ্ছি। এই কথাটা বলার কারণ হচ্ছে যে অনেকেই আমাদের সাক্ষাৎকার না নিয়ে উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছে। উদাহরণস্বরূপ যেমন দেশ টিভি, আর টিভি আর অনেক নিউজ। তো ওই রিপোর্টাররা আমাদের কোনো নিজস্ব কোনো বক্তব্য নেয়নি, আমাদের বাসায় আসেনি, কোনো যোগাযোগ করেনি, উল্টাপাল্টা হিউমার ছড়াচ্ছে। আমাদের সাথে হয়েছিল কি, মূলত হয়েছে কি সেটা আমরা শনিবার দিন ক্লিয়ার করব হুজুরদের সাথে গিয়ে। এখন অনেকেই কমেন্ট করছো যে হুজুররা আমাদের মারধর করছে, হুজুর আমাদের গণপিটুনি করছে। আসলে বিষয়টা এরকম না, এরকম কিছুই ছিল না। আমরা রিসেন্টলি একটা বিয়ের ভিডিও আপলোড করেছি, তো ওই ভিডিও নিয়ে কেউ মনে হয় নিউজ করেছিল, সেটা হুজুরদের কাছে গিয়েছিল, বাজেভাবে উপস্থাপন করেছিল। হুজুররা কখনো আমার ভিডিও দেখে না, জানে না, হুজুররা জানে না। এই বিদায় একটা বক্তৃতা দিয়েছিল আমাদের মুক্তাগাছার আব্দুল হালিম কাশিমি হুজুর, যে 7 দিনের মধ্যে মুসাব্বিরের ফাঁসি চাই। উনি হয়তো এই বিষয়গুলা ওনাদেরকে কে উস্কাই দিচ্ছে। আমাদের আফসোস কি যে এই নিউজটা যে মানে সে যে বলছে, দেশে তো আইন আছে, একটা তদন্ত। আমরা একটা এলাকাতে থাকি, আমার বাসার সাথে কিন্তু দুদু কমিশনারের বাসা প্লাস হচ্ছে বিএনপির চেম্বার আছে। তো আমরা একটা এলাকা বা ফ্যামিলি পরিজন নিয়ে থাকি, একটা তদন্ত সাক্ষেপে গোপনেও তো দেখতে পারতো আসলে বিষয়টা কি, বা আমাদেরকে নিয়ে আলাদা করে বসা যেত যে তোমাদের নামে তো এমন একটা নিউজ শুনছি, তোমরা তো মুখটা কাছে ভিডিও করো, মূলত কি ভালো কি মন্দ। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী। আমি শিল্পী হিসাবে আমি যে কোনো ভেষ পোশাক ধারণ করতেই পারি আমার ভিডিও স্বার্থে। হ্যাঁ, আমি হাত জোর করে সবার কাছে মাপ চাচ্ছি যে আমার কোনো ভিডিওতে যদি আসলে কোনো কিছু প্রমোট হয়ে থাকে বা খারাপ ইস্যুতে যায়, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তার জন্য আমি বারবার ক্ষমা চাইতে প্রস্তুত। সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো, তাই বলে আমি আমার কাজ, আমার পেশা থেকে কিন্তু সরে যেতে পারবো না। তাহলে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে ওইখানে তো অনেক নায়ক নায়িকার অভিনয় করতেছে, তাহলে তারা বাদ যাবে কেন? আমার ধর্ম ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমি তো আমার ধর্ম পালন করতেছি। আমি প্রতি জুম্মার নামাজ আদায় করতেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, রোজা পালন করতেছি, এবং আমার এই ইনকামের টাকা, আমার পেজের টাকা, ইউটিউবের টাকা থেকে আমি কি করতেছি, গরিব যে মাদ্রাসা মসজিদগুলো আছে আমি দান করতেছি। তাহলে আমার ওই দানগুলো কি হারাম যে দিচ্ছে, ওটা হারাম টাকা থেকে দিচ্ছে। আমি আপনাদের কথায়, যারা এ যাবৎকালে এই কথাগুলো বলে আসছেন, আপনাদের কথা আমি হারাম টাকাগুলো কিন্তু ওইখানে দিচ্ছি। তাহলে আমার হারাম টাকাগুলো আপনারা কেন নিছিলেন? তখন কেন আমাকে বুঝান? যেমন উদাহরণস্বরূপ আমাদের যে মুক্তাগাছা গুরুস্থান মাদ্রাসা আছে, ওই হুজুর আমাদের চিনে। তো আমরা যে মিডিয়াতে কাজ করি ওরা সবাই জানে। তো আমাদের মানে কার্ড দিয়ে যায় মাঝে মাঝে, আমরা ওইখানে ইনভাইটে যাই, বড় বড় মাহফিলে দেয় মিডিয়া পারসন। তো ওইখানে আমাদের দান নেয়, আমরা যা দান খয়রাত করি সবে তারা গ্রহণ করে। যদি তখনও তারা বলতো যে যারা মিডিয়াতে কাজ করে তাদের দান কবুল হবে না, এই দান হারাম, আমরা নিব না, তখন থেকে আমরা পরিবর্তন হয়ে যেতাম। বা আমাদের বলতো যে তোমাদের যেসব বাজে বাজে ভিডিও আছে বা তোমরা কোনো খারাপ অসুবিধা ছড়াচ্ছ, তোমরা সাবধান হয়ে যাও। আমাদের কখনো কোনো প্রকার সাবধান করে নাই। ভিডিও করবে না, তাহলে আমরা কি করে খাবো? এটা তো আমাদের পেশা। আমাদের সাবধান করে, আমাদের ইনকামের টাকা দিয়ে 5টা সংসার চলে, আমার বোনের বাচ্চা, আমার মা, আমার সবকিছু সংসার চলে। আমরা যখন 2020 সালে করোনাতে অভাবে পড়ে যখন এই মিডিয়া লাইফটাকে বাছাই করে নিছিলাম যে এভাবে করে, হ্যাঁ হতে পারে আমাদের কিছু ড্রেস আপ মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু সেটা তো আমাদেরকে বলা লাগবে যে তোমার এই ড্রেসটা খারাপ, তোমরা এই ধরনের ভিডিও করো না। কিন্তু আমি একজন শিল্পী, এটা আমার পেশা, আমি কি আমার এখন পেশা থেকে সরে যাবো? তাহলে আমি কি করব? আজকে আমিও মামাও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা হয়তো আর 2 থেকে 3 বছর ভিডিও করব, তারপর একটা ভালো